হাই ফ্রেন্ড, আজকে দেখাবো একটা রেফ্রিজারেটরের গ্যাস রিফিলিং। তো প্রথমে আমরা ডায়ার কেটে নিয়েছি। ডায়ার কেটে নেওয়ার পরে এইখানে যে ইনভার্টার মেশিন এটাকেও খুলে নিচ্ছি। পিসিবি বোর্ড থেকে আর্থিং খুলে নিচ্ছি, নিয়ে চার্জিং ভাল্ব এবং ডায়ার চেঞ্জ করব। এটা সাকশন লাইন এবং ডিসচার্জ লাইন দুটোই আমরা খুলে নিচ্ছি। খুলে নিয়ে ভালো করে ফ্লাশ করব, করে দেখাবো কিভাবে গ্যাস রিফিলিং করা যায় বা করা হয়। ক্যাপিলারিটিকেও ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে, কোনো ময়লা যেমন না থাকে। এটা হচ্ছে চার্জিং ভাল্ব। চার্জিং ভাল্বের ভেতরে যে পিনটা থাকে ওটা খুলে নিতে হবে, কারণ নাহলে ঝালাইয়ের সময় বেজিংয়ের সময় এটা গলে যেতে পারে। তো ছোট করে নিচ্ছি যেরকম পরিমাণ লাগবে, এটা দিয়ে ব্লেজিং করে নিচ্ছি। এটাকে খুব সুন্দরভাবে ব্লেজিং করতে হয়, যেমন না লিক না থাকে বা লিক না হয়, সেটিও টেস্টিং করে নিতে হবে শ্যাম্পু জল দিয়ে। তো ডায়ার এবং একটা 316 পাইপ দিয়ে যোগ করে নিয়েছি। ক্যাপিলারি খুব সুন্দর করে কেটে ব্লেজিং করে নিচ্ছি। খুব সাবধান দিয়ে করতে হয় জিনিসটাই। ডায়ার থেকে যে ক্যাপিলারিটি লাগিয়েছিলাম, ক্যাপিলারির পাশে যে 365 ওটিকে জ্বেলে নিয়েছি। লাইটটিও কাটা আছে, লাইটটিকেও আমরা চেঞ্জ করে নিচ্ছি। এটাকে নর্মাল লাইট ছিল আগে, কোম্পানি থেকে দিয়েছিল, এটা এখন আমরা এলইডি ল্যাম্প লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে খোলা যায়, ঘুরিয়ে দেখেছি কীভাবে বলতে হয়, এবং এটাকে ওই চার্জিং ভাল্বটিকেও দেখে দিচ্ছি কীভাবে ঝালাইয়ের পরে ঠান্ডা হওয়ার পরে চেক করে নিতে হয়। এবার আমরা ফ্লাশ করে নিচ্ছি। প্লাস্টিকে ভালো করে যত্ন সহকারে একটু টাইম নিয়ে করতে হয়, যাতে ভেতরে যে অয়েল থাকে সেই অয়েলটা যাতে বেরিয়ে যায়। এবং এইটিকে একটা টেস্টিং হচ্ছে, এটাকে ফ্রেশ আঙুল দিয়ে প্রেসার দিয়ে মানে শ্যাম্পু দিয়ে টেস্ট করে নিলাম যে এখানে কোনো লিকেজ আছে কিনা। সার্ফিংয়ের সময় এটাই ধরা পড়ে যায়, যেটা আমরা ভ্যাকুম করতে বসে দিয়েছি। ভ্যাকুম হচ্ছে, ভ্যাকুম ক্লিনার ব্যবহার করছি আমরা এখানে। এখানে একটা অ্যান্টি ময়েশ্চারও ব্যবহার দেখিয়েছি। অ্যান্টি ময়েশ্চার প্রচুর অয়েল ঢুকে যাওয়ার জন্য অ্যান্টি ময়েশ্চার আগে নিয়েছি। নেওয়ার পরে সিলিন্ডার পাইপ 800 সিলিন্ডারের সঙ্গে 2 পাইপ গ্যাস দিয়ে এটাকে ভ্যাকুম অল্প 5-7 মিনিট ভ্যাকুম করার পর এটাকে টানিয়ে নিয়ে এটাকে মেশিনটাকে চালিয়ে নিলাম। চালিয়ে নেওয়ার পর একটুক্ষণ বাদে আবার এটাকে নতুন করে আবার ভ্যাকুম করবো, যাতে ভেতর থেকে অ্যান্টি ময়েশ্চারের সাথেও কোনো ময়লা বেরিয়ে চলে আসে। এটা 2 পাইপ আগে নিয়ে নিয়েছিলাম, তারপরে আবার নতুন করে এটাকে ভ্যাকুমে দিয়ে দিয়েছি। এখানে 15 থেকে 20 মিনিট ভ্যাকুম করব ভ্যাকুম পাম্প দিয়ে। ভ্যাকুম হয়ে যাওয়ার পরে আবার আমরা ভ্যাকুম হতে বসিয়ে দিয়েছি। এই ভাল্ব খুলে দিয়েছি, ভ্যাকুমে দেখা যাচ্ছে যে ভেপার আসছে, বেরিয়ে যাচ্ছে। তখন 20 মিনিট হয়ে গেছে, ওটাকে বন্ধ করে নিয়েছি। বন্ধ করে দিয়ে ওই ভাল্ব বন্ধ করলাম। ভাল্ব বন্ধ করার পরে এখানে 800 ক্যান লাগিয়ে নিলাম। এক পাইপ ক্যানের মুখের ভাল্ব দিয়ে খুললাম, খুলে এই পাইপ আবার খুলে নিলাম। এই ভাল্বটা খুলে আবার এক পাইপ করে 2 পাইপ চালানোর পরে গ্যাস রিফিলিং করার পরে কম্প্রেসারকে চালিয়ে দেবো। কম্প্রেসার চালানোর পরে দেখে নেবো আমরা প্রেসার